আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এবং অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর তৃতীয় ক্লাস কি প্রবলেম 3 নাম্বারটা করব। আপনারা সবাই জানেন এই বিশেষ করে থার্ড ইয়ার বা পিডিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যাদের আছে বা যাদের এই চ্যাপ্টারটা আছে অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং, এখান থেকে 10 নাম্বার কনফার্ম থাকে প্রতি বছর। কিন্তু সমস্যা একটাই, বইয়ে যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়গুলোর মাঝে এই অধ্যায়টা বেশ জটিল। আপনার কাছে যদি খুব কঠিন মনে হয় তাহলে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন, আর এটাকে আপনি স্কিপও করতে পারেন। হ্যাঁ, কারণ পরীক্ষা হলে তো 8টা প্রশ্ন আসবে, দিতে হবে 5টা, আপনি 3টা তো ছাড় দেওয়ার সুযোগ আছে, এর মাঝে এটাকে ছাড় দিতে পারেন। আর আপনি চাইলে এটা পড়তে পারেন, ভালো রেজাল্ট করতে হলে বা শিখতে হলে তো এই চ্যাপ্টার করতে হবেই। আজকের ক্লাস করতে হলে আপনাকে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিতে হবে, কারণ আজকে যে অঙ্কটা করানো হবে এটা তুলনামূলক জটিল এবং আগের ক্লাসের বেসিক না থাকলে এটা বুঝবেন না। আর আরেকটা কথা হলো, একটা ছোট নোটিশ হলো, যারা প্রিলি মাস্টার্সে আছেন, পরীক্ষা সামনে চলে আসছে, তাদের জন্য স্পেশাল ব্যাচের রুটিন দেওয়া হয়েছে। অর্থাৎ যারা প্রিলি হোক বিবি হোক স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছেন তাদের জন্য একটা রুটিন করে দেওয়া হয়েছে। ওদের ক্লাস হবে একটা নির্দিষ্ট টাইমে, মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সেই ক্লাসে আপনারা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করতে পারবেন, যে কোনো কোশ্চেনে করতে পারবেন। ব্যক্তিগত যে কোনো সমস্যা, যে আমি এই অঙ্কটা পারি না সেই অঙ্কটা পারি না, এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ আছে এবং সেখানে আমি সাজেশন দিয়ে দিব। আজকে রাতে আছে স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে আজকে, আর আগামীকালকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস আছে। এগুলো মেসেঞ্জার গ্রুপে আমি আবার জানিয়ে দিব। ক্লাস শুরু করে দিচ্ছি, আপনারা এই কথাগুলো একটু কষ্ট করে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের জানিয়ে দেন। সবুজ লিমিটেড ইজ কম্পেয়ারিং its present absorption costing practice with variable costing method. সবুজ লিমিটেড তার অ্যাবজর্পশন কস্টিং করে আসে, এখন তারা ভেরিয়েবল কস্টিং এর সাথে তুলনা করতে যাচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ বা কোনটা আমার করা উচিত। an examination of its record relevant the following information. এখন তার যে একটা গবেষণা করছে সেটার ফলাফল ইয়েগুলো তার সম্পর্কিত অনেকগুলো তথ্য এখানে লিখে রাখছে। এখন আমাকে শেষে বলছে একই কথা আগে যা বলছিল, ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এ আপনাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হবে। এটা কোনো ব্যাপার না, কিন্তু সবচেয়ে বড় কথা এখানে একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটা আগে পাইনি আমরা, বাজেটেড প্রোডাকশন। এটা দেওয়া থাকলে মনে করবেন ঘাপলা আছে অঙ্কে। বাজেটেড প্রোডাকশন মানে আমি ধারণা করছিলাম, আমি টার্গেট নিয়েছিলাম 45,000 মাল বানাবো প্রথমে, সেই হিসাবে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমার 1,35,000 টাকা খরচ হবে, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে 15,000। এখানে দুই ধরনের খরচ আমরা পাইছি। সেলস প্রাইস বলছে 20,000, 20 টাকা পার ইউনিট। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 8 টাকা, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 2 টাকা। 4 টাইপের খরচ দেখেন দেওয়া আছে। ফর দ্য ইয়ার দ্য ফলোইং ডাটা অ্যাভেলেবল, নিচে কিছু তথ্য দেওয়া আছে। মাল বানাইছি আমরা 40,000 এবং সেলস করছি 35,000, ফিনিশ স্টক ছিল 2,000। নিচে আরেকটা নতুন কথা আছে, আনফেভারেবল ভেরিয়েন্সি অফ স্ট্যান্ডার্ড কস্টিং 8,000 টাকা। এইগুলো তথ্য দিয়ে অঙ্ক করতে বলছে। আচ্ছা, অঙ্ক করা আমাদের কোনো ব্যাপার না। প্রথমে এই তিনটা তথ্যের আলোকে প্রোডাকশন, সেলস এবং ওপেনিং এন্ড ইনভেন্টরি, এই তিন তথ্যের আলোকে একটা ওয়ার্কিং করতে হয়, সেটা আমাদের শেখা আছে। ওয়ার্কিং ওয়ান, এন্ডিং ইনভেন্টরি। ওয়ার্কিং ওয়ানে আমরা এন্ডিং ইনভেন্টরি বের করতেছি, সূত্র শিখিয়ে দিয়েছিলাম গত ক্লাসে। সূত্র কি ছিল? ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ওপেনিং ইনভেন্টরি প্রশ্নে সুন্দর করে দেওয়া আছে যে 2,000 মাল হলো ওপেনিং, প্রোডাকশন হলো 40,000, আর সেলস হলো 35,000। সেই হিসাবে এন্ডিং ইনভেন্টরি হলো
7,000 ইউনিট। এই 1 নাম্বার ওয়ার্কিং শেষ আমার। 2 নাম্বার ওয়ার্কিং আমাকে আপনাকে করতে হবে, ওয়ার্কিং 2। 2 নাম্বার ওয়ার্কিং এ কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট। 4টা টাইপের খরচ দেওয়া আছে। এক, টাইপ 1। টাইপ 1 বলতেছে হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন কস্ট, 8 টাকা। আমি আবার দেখাবো। 2, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, 2 টাকা। 3, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি 1,35,000। টাইপ 4, ফিক্সড মার্কেটিং এন্ড সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ, 15,000। এই 4 টাইপের খরচ দেওয়া আছে। আরেকবার দেখি দরকার পড়লে, কারণ 4 টাইপ যদি আপনি 4টা টাইপ চিনতে পারেন তাহলে 10 নাম্বার কনফার্ম। টাইপ 1, এই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন বা ফ্যাক্টরি কস্ট 8 টাকা। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 2 টাকা, এই 2টা খরচ। আর প্রোডাকশন কস্ট ফিক্সড, ফিক্সড প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট 1,35,000। মার্কেটিং বা ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটিং হলো 15,000। 4টা খরচ দেওয়া আছে। এখন আমি অঙ্ক শুরু করে দেব। আমাকে যদি ফার্স্ট টাইম ভেরিয়েবল কস্টিং সিস্টেমে করতে যাচ্ছি, ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবল কস্টিং সিস্টেমে সেলস, কতগুলো মাল বিক্রি করছি আমরা? 35,000 মাল বিক্রি করছি। এক একটা 20 টাকা করে প্রশ্ন বলা আছে, সেই হিসাবে 7 লক্ষ টাকা এখানে লিখবো। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড করার জন্য ওয়ার্কিং 2 করতে হবে। ওয়ার্কিং 2 তে কস্ট, প্রোডাকশন কস্ট পার ইউনিট, অর্থাৎ টাইপ 1 আনতে হবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 8 টাকা। এখানে কয়টা আইটেম আসে? এইগুলো আসে: ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন বিয়োগ ইন্ডিং। ওপেনিং 2,000 মাল, 8 টাকা করে, এই যে 8 হলো, এই যে ওয়ার্কিং করে পাইছি। প্রোডাকশন 40,000 মাল, 8 টাকা। ইন্ডিং ইনভেন্টরি 7,000 মাল, 8 টাকা। সেই হিসাবে টাকা আসতেছে 16,000। যোগ বিয়োগ গুলো একসাথে দেখা দিলাম। টাকা তো এখানে লেখার কথা, এখানে লেখার কথা, কিন্তু না, এখানে লিখতে হবে, কারণ অঙ্কের শেষে একটা কথা বলা ছিল, নতুন একটা কথা লেখা ছিল। নতুন কথা হলো, নতুন কথা কি? আনফেভারেবল ভেরিয়েন্সি ফ্রম স্ট্যান্ডার্ড কস্টিং 8,000। এই আনফেভারেবল ভেরিয়েন্সি আমরা চিনি, যারা স্ট্যান্ডার্ড কস্টিং করছেন তারা একটা শিখছিলেন। এ দিতে হইতো, অ্যাডভান্স দিতে হইতো, এফ দিতে হইতো, স্ট্যান্ডার্ড কস্টিং সবার লাস্ট চ্যাপ্টার। অ্যাডভার্স মানে ছিল আমরা ক্ষতি হয়েছে আমাতে, আমার আন্ডারে নাই, এর বাইরে চলে গেছে। এই আনফেভারেবল মানে আপনার আন্ডারে ছিল না, আপনি যা ধারণা করছেন এর চেয়ে বেশি লাগছে 8,000 টাকা। খরচ বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো। আপনার চ্যাট বক্সে লিখেন না বুঝলে। আনফেভারেবল ভেরিয়েন্সি অর্থ কি? আপনি যা ধারণা করছেন এর চেয়ে বেশি 8,000 টাকা লাগছে, খরচ কি হবে? বেড়ে যাবে। আপনার অবশ্যই চ্যাট বক্সে কিছু কিছু দেখবেন, তাহলে বুঝবো যে আপনার বুঝতেছেন অঙ্ক। হ্যাঁ,
তাহলে কস্ট হলো 8,000 টাকা। এই যে 8,000 টাকা অতিরিক্ত খরচ হয়েছে, এটা এখানে যোগ করে দিবেন। আনফেভারেবল ভেরিয়েন্সি 8,000 টাকা। ফেভারেবল থাকলে বিয়োগ করে দিবেন, হ্যাঁ, আর আনফেভারেবল থাকলে যোগ করে দিবেন। সেই হিসাবে 2,88,000 টাকা আসতেছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই 7 লক্ষ থেকে 2,88,000 বাদ দিব, 4,12,000 থাকবে। এটার নাম হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে টাইপ টু কে বাদ দিতে হবে। ভেরিয়েবল মার্কেটিং কস্ট, ভেরিয়েবল মার্কেটিং কস্ট 2 টাকা। এই 2 টাকা সেলস এর সাথে গুণ হবে, সেলস ইউনিটের সাথে, মনে রাখবেন এই সেলস ইউনিটের সাথে গুণ হবে। 35 গুণ 2 অর্থাৎ 70,000 টাকা, নাকি? এই যে 70, এই 2 না লিখে 70,000 লিখে ফেলাই, তাহলে সুবিধা আমাদের। 70,000 কেমনে আসলো? এই সেলস ইউনিটের সাথে গুণ করতে হবে। মার্কেটিং কস্ট সবসময় সেলস ইউনিটের সাথে গুণ করতে হয়। একজন সাউন্ড শুনতে পারতেছে না, উনি ওনাকে একটু হেল্প করেন। আর এখন তো আজকে ক্লাস তো সে বুঝবে না, সাউন্ড যদি আজকে শুনতে নাও পারে, নেক্সট ক্লাস করতে হবে তাকে। তাহলে সেই হিসাবে এটা বাদ দিলে থাকতেছে 3,42,000 টাকা। এটার নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন। টাইপ 2 কে নিয়ে আসলাম, টাইপ 1 এই জায়গায় আসলো, টাইপ 2 এখানে আসলো, টাইপ 3 এবং 4 এখানে আসবে। অপারেটিং এক্সপেন্স, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 15,000, 1.5 লাখ টাকা বাদ হয়ে যাবে। টাইপ 3 এবং টাইপ 4 কে নিয়ে আসছি, চলে আসলো 1,92,000 টাকা। অঙ্ক শেষ, নেট প্রফিট। আমি এখানে ভুল লিখছি, এটা ফিক্সড এক্সপেন্স হবে, ফিক্সড লেস ফিক্সড। তাহলে আবার বলছি, ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে টাইপ 1 কে এখানে আনতে হবে, মনে রাখবেন। টাইপ 1 এই জায়গায়, টাইপ 2 এই জায়গায়, টাইপ 3 and 4 এই জায়গায়। যখন আমি এসি করতে যাব, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম করতে যাব, তখন মনে রাখবেন সেলস তো আগের মতোই আছে, 7 লক্ষ টাকা। এটা সেম কস্ট অফ গুডস সোল্ড। দেখেন এটা কিন্তু ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর এটা কিন্তু শুধু কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড করার জন্য টাইপ 1 এবং টাইপ 3 ফ্যাক্টরি গুলোকে আগে আনতে হবে, টাইপ 1 আর টাইপ 3। টাইপ 3 করার ক্ষেত্রে আজকে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা আগের দিন ছিল না। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স আবার বুঝিয়ে দেন একজন লেখছে। এই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, এই 2 টাকা দিয়ে রাখছে না, এই 2 টাকা সবসময় সেলস ইউনিটের সাথে গুণ করবেন। কেন? মার্কেটিং এর লোক যদি চাকরি নেন, বলবেন 2 টাকা করে নিবা, তুমি 2 টাকা কমিশন নিবা। এখন সে কি আপনি যা মাল বানাইছেন, দোকানে যা উঠাইছেন সেটার উপরে দিবেন না বিক্রির উপরে দিবেন? যদি আপনি বোকা হন তাহলে বলবেন যে আমি যা বানাই তার উপরে, সে বাসায় বাসায় বসে বসে ঘুমাবে। আপনি মাল বানাবেন, যেমন আপনি 1,35,000 মাল বানাইছেন, ধরে নেন কত আছে, আপনি ধরেন 40,000 মাল বানাইছেন, 2 টাকা করে 80,000 টাকা তাকে তার পকেটে দিতে হবে। যদি তাকে বলেন যে তুমি মাল বিক্রি করবা আর কমিশন নিবা, তাহলে সে বাসায় বসে ঘুমাবে না, দোকানে বিভিন্ন জায়গায় যাবে, যায় মাল বিক্রি করবে, পরে পরিশ্রম করে 2 টাকা করে নিবে। যেমন সে 35,000 মাল বিক্রি করছে, 2 টাকা করে নিচে 70,000 পাইছে। তাহলে এরকম ভেরিয়েবল মার্কেটিং কস্টটা সবসময় সেলস ইউনিটের সাথে গুণ করবেন, যদি আপনি দুর্বল স্টুডেন্ট হন, মুখস্থ করেন। এটা আগে থেকে বলতেছি, হয়তো আগের ক্লাস করা হয়নি। হ্যাঁ, আচ্ছা, এরপর এখন আমরা এখানে এই অঙ্কে একটা ভেজাল আছে। আমরা বাজেট করছি 45,000 ইউনিটের, আমি 45,000 মাল বানাবো, খরচ পড়বে 1,35,000।
তাহলে প্রতি ইউনিটের জন্য 3 টাকা খরচ করবে, এটা আমি বুঝতে পারছি। বাজেট করছি 45,000, খরচ হবে 1,35,000। এই বাজেটের ইউনিট দিয়ে এটাকে ভাগ দিতে হবে। যেহেতু আপনি আগের ক্লাস না করলে বুঝবেন না, যেহেতু এখানে লিখতে হবে একটা মালের খরচ কত। এসির নিয়ম অনুযায়ী ভেরিয়েবল মার্কেটিং ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে আসবেই, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টও এখানে আসবে। কিন্তু সমস্যাটা হয়েছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট একটা মালের জন্য কত খরচ হয় সেটা আনতে হবে। মোট খরচ 1,35,000, এটা তো আমি বুঝি, 1,35,000 টাকা মোট খরচ হয়েছে, কিন্তু একটা মালের জন্য কত? আপনি 1,35,000 মালের জন্য খরচ করতেছেন, এটা আপনি বাজেট করছেন, এটা দিয়ে বাজেট দিয়ে করতে হবে, বাজেট অথবা নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে প্রতি ইউনিটে 3 টাকা করে পড়লো, সেই হিসাবে 11 টাকা। 1, 3 নিয়ে আসলাম, এই যে 1 এবং 3 কে নিয়ে আসলাম কিন্তু এই জায়গায় 11 টাকা করে পড়লো। ভেরিয়েবল কস্টিং এ 8 টাকা করে পড়লো, অ্যাবজর্পশন কস্টিং এ 11 টাকা করে পড়লো। ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, এটার মতো করে লিখবো 2,000, 40,000, 7,000। কিন্তু রেটটা হইতেছে 11 করে, সেই হিসাবে টাকা আসতেছে 22, 4,40,000, 77, 3,85,000। এখানে যখন আনফেভারেবল, আনফেভারেবল কে যোগ করেন 8,000, যোগ করলাম, যোগ করে না লিখলাম টাকাটা। এখানে কিন্তু ঝামেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনি 45,000 মাল বানাবেন, যার জন্য খরচ হবে 1,35,000। আপনি কিন্তু মাল বানাইছেন কিন্তু কম, 40,000 মাল বানাইছেন, 5,000 মাল কম বানাইছেন কেন? এই 5,000 মাল কম বানানোর ফলে আপনার কিন্তু খরচ বেড়ে গেছে। আমি সহজে বুঝাই, একটা দোকান নিছেন, দোকান না, ধরেন একটা রুমই নিছেন, এই রুমটাতে ছাত্র পড়ান, আপনি টিউশনি করান, ভাড়া ধরে নেন 1,000 টাকা, এই এটা ভাড়া 1,000 টাকা। এখন আপনি ভাবতেছেন 10 জন ছাত্রকে পড়াবেন, তাহলে একজন ছাত্রের ভাড়া পড়বে 100 টাকা। সেই হিসাবে ছাত্রদের বলছেন যাও, প্রথম মাসে আমি লাভ করব না, 10 জন ছাত্রকে বলতেছেন সবাই যারা যারা ভর্তি হবে 100 টাকা করে প্রাইভেট পড়াবো। আপনার টার্গেট কি 10 জনকে পড়াবেন 100 করে, 1,000 টাকা উঠাবেন। এখন আপনার ভাগ্য খারাপ, 100 করে আসছে 8 জন ছাত্র, সেই সব কত পাবেন আপনি? 800 পাবেন। আর 200 টাকাতে খরচ হইলো আপনার পকেট থেকে যাবে না? ওই টাকা তো আপনার দিতে হবে, কারণ ছাত্র পান নাই। এই ঘটনা ঘটছে এখানে। আপনি এখানে 35,000 মাল বানাইছেন, প্রোডাকশন 40,000 মাল বানাইছেন, প্রোডাকশন কত? 40,000। আমি প্রশ্নে যাই আবার, বানানোর কথা 45,000, বানাইছেন কত? 40,000। 5,000 যে মাল কম বানাইলেন, এতে তো খরচ তো আপনার হয়েছেই, আপনার তো আর বসে থাকে নাই খরচ, খরচ আপনার 5,000, 45,000 ইউনিট বানানোর কথা বানাইছেন 40,000, খরচ কিন্তু 5,000 ইউনিটের বাড়তি হয়েছে। ফিক্সড খরচ যেহেতু, সেই টাকাটা কিন্তু দেখানো হয়নি, কারণ 40,000 ইউনিটের খরচ দেখানো হয়েছে। এই 5,000 ইউনিট যে টার্গেট নিয়েছিলাম, সেই 5,000 ইউনিটের বাড়তি 5,000 ইউনিটের খরচ দেখাইতে পারিনি, এটাকে আমাকে দেখাতে হবে। নিয়মটা মনে রাখবেন,
যোগ করবেন 5,000 ইউনিটের। এটার নাম হলো, এই কথাটার নাম লিখবেন আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। টাকাটা কিভাবে নির্ণয় করবেন? মনে রাখবেন, আপনি যে টার্গেটটা নিয়েছেন 45,000, বানাইছেন 40,000, শেষে 5,000 কম বানাইছেন। এই 5,000 যে কম বানাইছেন, এক একটা মালের জন্য 3 টাকায়, যে এই খরচটা, অর্থাৎ 15,000 টাকা আপনাকে খরচ কম দেখাইছেন, কিন্তু বাস্তবে 15,000 টাকা হয়েছে। কারণ এখানে 40,000 দিয়ে গুণ করতেছেন, কিন্তু আসলে 45,000 দিয়ে গুণ করা দরকার ছিল। এই 15,000 টাকা আপনি কম দেখাইতেছেন, এটাকে আন্ডার অ্যাপ্লাইড বলা হয়। যতটুকু আপনি বানানোর চেষ্টা করছেন এর চেয়ে কম বানাইছেন, এই আন্ডার অ্যাপ্লাই এখানে যোগ করে দিতে হবে। আবার বলছি, যারা দুর্বল স্টুডেন্ট তারা মনে রাখবেন, বাজেট এবং নর্মাল ক্যাপাসিটি এখানে হবে, বাজেটের প্রোডাকশন এখানে হবে, অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা আপনি বানাইছেন এটা হবে, আর রেট, এই যে 3 নাম্বার আইটেমের রেটটা এখানে হবে। যে টাকাটা বের হবে সেটাই হলো আন্ডার অ্যাপ্লাইড। এমন যদি হতো 45,000 মাল বানানোর টার্গেট নিছেন, বানাইছেন যে 50,000 টাকা মাল, তাহলে এটা তো মাইনাস ফিগার আসতো, প্লাস না। এটা কি আসতো? যে 50,000 হয় তো মাইনাস ফিগার না, তাহলে এখানে মাইনাস দিবেন, ওভার অ্যাপ্লাইড। এটা থেকে যদি 50 হইতো, আনসারটা কি আসতো? মাইনাস 15,000। তো মাইনাসটা তাহলে এখানে মাইনাস দিয়ে দিবেন, লিখবেন ওভার। ঠিক আছে, ওভার অ্যাপ্লাইড, তখন এই টাকাটা মাইনাস করতে হবে। ভিডিওটা আরো 5 বার দেখবেন প্রয়োজনে, কারণ এটা একটা ক্রিটিক্যাল বিষয়। এটা নিয়ে আপনারা পরীক্ষা হলে ভুল করার সম্ভাবনা আছে। এটা থেকে বাদ দিবেন, বাদ দিলে আসবে 292,000। এটা হলো গ্রস প্রফিট লেস অপারেটিং এক্সপেন্স। অর্থাৎ আমরা এটাকে নিচ্ছি আর এটা নিচ্ছি, যে 1,3 এই জায়গায় নিচ্ছি, 1,3, 1+3। এখন বাকি হলো 2, 4, 2, 4কে এখানে নিয়ে নিব, 2 আর 4কে এই জায়গায় নিয়ে নিব। 2 হলো ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স হলো 70,000, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 1.5 লাখ। দুটা যোগ করলাম, টাকা আসতেছে হলো, সরি, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স 1.5 লাখ না, 15,000, তাহলে আসতেছে হলো 85,000। বাদ দিলাম 2,07,000 টাকা নেট প্রফিট। শেষ। এখন আপনি যদি চান মিলকরণ বিবরণী, অর্থাৎ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যদি করতে চান, এখানে করে দিচ্ছি। আপনাদের কোশ্চেন থাকলে হাত উঠে কোশ্চেন করার সুযোগ আছে। নেট প্রফিট এর ডিফারেন্স বের করতে হবে। এসি, এটা রিকোয়ারমেন্ট বি করতেছি আমরা। এসি এর প্রফিট আসছে 2,07,000, ভিসির প্রফিট আসছে 1,92,000। তাহলে কত আসলো? তাহলে আসতেছে 15,000 টাকা। এখন এখানে দেখেন, এসির ইন্ডিং আছে 77, আর এটা আছে 22। তাহলে এই 77 থেকে 22 বাদ দিবেন, ইনভেন্টরি ডিফারেন্স, ইন্ডিং মাইনাস ওপেনিং। এসির আসে হলো 77 মাইনাস 22, 77 থেকে 22 বাদ দিলে থাকে আপনার 45, মনে না 45 নাকি 55, 55,
ডিসি ডিসির ওপেনিং আছে 16, এন্ডিং আছে 56। 56 মাইনাস 16, 40,000 ডিফারেন্স 15,000 মিলে গেছে, অঙ্ক শেষ। আপনি 10 পেয়ে যাবেন যদি এই সিস্টেমে মিলান। অঙ্কটা প্রয়োজন আরো কয়েকবার দেখেন, তার প্রশ্ন থাকলে আপনি নেক্সট ক্লাসেও করতে পারবেন, সলভ ক্লাসেও করতে পারবেন। কোয়েশ্চেন থাকলে বলেন, কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার ওই যে প্রোডাকশন পার ইউনিট কস্ট স্যার বের করতে সমস্যা হয় স্যার, কোনটা ভেরিয়েবল কোনটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফিক্সড। আচ্ছা আমি বলে দিচ্ছি। আর কার কোন কোয়েশ্চেন? স্যার আমার প্রিভিয়াস ম্যাথে একটা কোশ্চেন ছিল নাম্বার 2 তে। প্রিভিয়াস ম্যাথ আজকে করা যাবে না, আজকে সময় কম নেই অনেক। আচ্ছা আজকে এই অঙ্ক নিয়ে কোন কোয়েশ্চেন? স্যার ওই যে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা ভেরিয়েবল কস্টিং এ আসলো না কেন? ভেরিয়েবল কস্টিং এ তো আসেনি, কারণ হলো ফিক্সড এর ওই টাকাটা পুরোটাই আমরা দেখাইছি এখানে। এখানে আমরা পুরোটাই দেখাইছি, যেমন এই যে সম্পূর্ণ 1,35,000 টাকা দেখাইছি না এখানে, কিন্তু এই জায়গায় দেখানো নেই। এখানে এই যে এটা তো 3 নাম্বার আইটেম, 3 নাম্বার আইটেম তো সুন্দর করে 1,35,000 আসছে, কিন্তু এই 3 নাম্বার আইটেম তো এটা ভিতরে ঢুকে গেছে, তখন তো এখানে 3 টাকা করে পড়ছে না, আরো বেশি করে পড়ছে হিসাবে। আর যারা আপনি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা বুঝে নেবেন যে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এখানে আসে না, ঝামেলা হইলে এখানে আসে, ঠিক আছে? আচ্ছা আপনাদের আরো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।